নতুনের অপমান সহ্য করতে না পেরে টেনশনে মাথা ঘুরে পড়ে গেল কমলিনী। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন কমলিনীকে অনেক কথা শোনাতে শুরু করে। কমলিনী তখন বলে, হয়েছে, সব ভুল আমার, আমি বুঝেছি, প্লিজ আমাকে আর কোনো কথা বলো না, আমার মাথা কাজ করছে না, আমার মাথাটা প্রচণ্ড রকম ঘোরাচ্ছে, আমি চোখে ঝাপসা দিচ্ছি, একদিকে আমার মেয়ের অপারেশন হচ্ছে আর তার মধ্যে তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে, সমস্ত ভুল কি আমারই ছিল? তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি স্বতন্ত্র, অন্তত অন্তত এবার তুমি চুপ থাকো, আমি আর নিতে পারছি না, সত্যি আমি নিতে পারছি না। নতুন তখন বলে, কি হয়েছে তোমার, শরীর কি খারাপ করলো? আমি মনে মনে যেটা ভেবেছিলাম যে তুমি ঠিকঠাক মতো খাবার দাবার খাচ্ছ না, ছেলেমেয়ের চিন্তা করছো, শেষ পর্যন্ত এটাই হলো, তোমার হাত পা সকল কিছু এখন কাঁপছে। তুমি আমাকে বলছো তখনই খাবারের জন্য না, চিন্তার জন্য। সকলে যেভাবে আমাকে অপমান করছে, আমিও তো একটা মানুষ, আমিও তো রক্তে গাড়া মানুষ, আমি কত অপমান সহ্য করব? সব দিক আমাকে একাই সামলাতে হয়, আমার দিকটা কেউ বোঝার চেষ্টাই করলো না। কমলিনী তখন নতুনকে বলে, আচ্ছা আমার জন্য একটু পানি নিয়ে আসবে, আমার মাথাটা কেমন জানি করছে। এ বলেই তখন চিন্তার মধ্যে পড়ে যায় কমলিনী। নতুন তখন বলে, আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। নতুন সেখান থেকে চলে যায় আর কমলিনী তখন কথাগুলো ভাবতে থাকে। সে কোনো অন্যায় করে ফেলল না তো, সে কোনো ভুল করে ফেলল না তো। এ কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, মেঝেতে লুটিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে যে বর্ষার ওপর প্রচণ্ড রকম রাখতে শুরু করে দেয় বড় ঠাম্মি। বড় ঠাম্মি তখন বলে, তুমি আমাদেরকে ঠকিয়েছ, হ্যাঁ, বারবার মিথ্যে কথা বলেই যাচ্ছ, কেন তুমি এ কাজটা করলে? লুকিয়ে লুকিয়ে তোর ওই রান্নাঘরে বিরিয়ানি খাচ্ছিলে, আর তুমি বললে আমাদের সঙ্গে খাবে না। আমি তো ধরে নিয়েছিলাম হয়তোবা তুমি বদলে গিয়েছ, কিন্তু না, তুমি বদলাওনি। লক্ষ্মী, দেখতে পেলি তো, তোর আদরের নাতবু বদলায়নি তো। তো বর্ষা তখন বলে, প্লিজ ঠাম্মি, আমাকে তোমরা ভুল বুঝো না। ঠাম্মি তখন বলে, তোমাকে ভুল বুঝবো না তো কাকে ভুল বুঝবো? এখন আমি বুঝতে পেরেছি, তুমি আসলে ওই বড় বৌমার ঘরে কিছু একটা উল্টাপাল্টা করার জন্য সেখানেই গিয়েছ। বাড়িতে ফিরুক, তারপর সব সত্যি আমি খুলে বলবো। এ কথা শোনার পর বর্ষা তো ভীষণ রকম ভয় পেতে থাকে। মনে মনে তখন বলে, এই বুড়িগুলোর জ্বালায় আর পারা গেল না। তখনই বর্ষা বলে, তোমরা এসব কি বলছো? আমি কেন কোনো কিছু চুরি করব, বা কোনো কিছুর জন্য আমি ওপরে কেন যাব? মামনির আলমারি খোলা ছিল, সেই জন্য আমি গিয়েছি। এদিকে নতুন সকলকে ডাকাডাকি শুরু করে দেয়। তখনই আবার মিটিল কুর্চির সঙ্গে কথা বলে। নতুনের আওয়াজ পেয়ে তখনই আবার মিটিল বলে, কি ব্যাপার পিসিমণি, নতুন কাকুর আওয়াজ পেলাম না। তখনই কুর্চি বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, চল গিয়ে দেখি ওরা আবার ওইখানে গিয়ে ঝগড়া বেঁধেছে কিনা, সেটাই তো বুঝতে পারছি না। এদিকে কুর্চি এবং মিটিল দুজন এসে এখানে উপস্থিত হয়, আর এসেই দেখতে পায় যে কমলিনী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। নতুনকে নানা প্রশ্ন করতে থাকে, কি ব্যাপার নতুনদা, কি করে হলো? নতুন তখন বলে, আমি ঠিক বুঝতে পারছি না, কমলিনী আমাকে বলল তার নাকি মাথাটা ঘোরাচ্ছে, তার জন্য আমি পানি আনতে গেলাম, আর তার মধ্যে এসেই দেখি এই অবস্থা। কমলিনীকে আমি আগেই বলেছিলাম একটু ঠিকঠাক মতো খাবার দাবার খাও, তা না হলে শরীর অসুস্থ হয়ে পড়বে। আমার কথাটা হলো তো? কিছুক্ষণ পরেই দেখা যাবে কমলিনীর চোখে মুখে পানি দিয়ে নতুন তাকে জ্ঞান ফিরিয়ে আনে, আর তখনই কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে। নতুন তখন বলে, কি আমার কথাটা হলো? তোমাকে এত করে বললাম খাবার দাবার ঠিক মতো খাও, তা না। কমলিনী তখন বলে, আমি ঠিক আছি, আমার কিচ্ছু নয়নি, ওই আর কি মাথাটা একটু ঘুরিয়ে ফেলেছিল। তো বন্ধুরা, এই ছিল আপডেট।